আজকে গিয়েছিলাম কাজল ভাইয়ের বাসায় কয়েক পিস দেশি হাঁসের বাচ্চা আনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সব বরাবরের মতো আমি ইমরিয়া আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। গতকাল কাজল ভাইয়া বলল ও নাকি কিছু দেশি হাঁসের বাচ্চা বিক্রি করে দেবে, মানে নিজের মুরগি দিয়ে উঠাইছিল, এগুলো হইতেছে ও এখন সেল করে দেবে। আর যেহেতু সর্বপ্রথম আমাকেই বলছে বাচ্চাগুলো আমি সেল করে দেব, আর আমি ভেবে দেখলাম আমার র্যাবিট এগ্রোতেও যেহেতু তিনটার মতো দেশি হাঁসের বাচ্চা আছে, আর ওর ওইখানে হচ্ছে 8 পিসের মতো বাচ্চা, টোটালি হচ্ছে আমাদের 11 পিসের মতো বাচ্চা হবে। আর আগের ব্যাচে যেহেতু আমাদের হচ্ছে 12 পিসের মতো বাচ্চা আছে, এই ব্যাচে 11 পিস, ওই ব্যাচে 12 পিস, টোটালি হচ্ছে আমাদের 23 পিসের মতো বাচ্চা হবে। এগুলো আমরা বড় করে মোটামুটি সেল করে দিলে দেখা যাবে আমরা বেশ কয়েক পিস বড় চীনা হাঁস কিনতে পারবো। এজন্যই মূলত নিয়ে আসলাম, যেহেতু পর্যাপ্ত পরিমাণ খাবার হচ্ছে আমাদের র্যাবিট এগ্রোতে থাকে ওদের জন্য। আর বাচ্চাগুলো এনে বুডিংয়ে রেখে দিলাম, আগামী 3 দিন হচ্ছে বাচ্চাগুলো এইখানেই থাকবে। ওদের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 3 থেকে 4 দিনের মতো, আর আমার বাচ্চাগুলোর বয়সও ওই রকমই। সে কারণে মূলত একসঙ্গেই হচ্ছে আমরা বুডিংয়ে রেখে দিলাম। এখানে টোটালি আরও 3 দিন থাকবে, দেন তারপর হচ্ছে আমরা র্যাবিট ঘরে নিয়ে যাব যখন ওদের বুডিংটা কমপ্লিট হয়ে যাবে। হাঁসের বাচ্চার ক্ষেত্রে তেমন একটা হচ্ছে বুডিংয়ে ঝামেলা হয় না। মুরগির বাচ্চা বা কোয়েল পাখির বাচ্চার ক্ষেত্রে 10 থেকে 12 দিনের মতো শীতকালে বুডিংয়ে রাখতে হয়। কিছু কিছু সময় এর চাইতেও বেশি সময় হচ্ছে বুডিংয়ে রাখতে হয়। দেন পরবর্তীতে হচ্ছে র্যাবিট ঘরে চলে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাইতেছে, এগুলা বয়স হচ্ছে আজকে মাত্র 16 দিনের মতো। গত 14 তারিখ হইতেছে ওরা ডিম থেকে বের হয়েছে, মানে সেটা হচ্ছে আমার লিস্ট করা আছে, যে কারণে হচ্ছে আমি বুঝতে পারলাম যে ওরা হচ্ছে 14 তারিখে বের হয়েছে, সেই হিসেব অনুযায়ী আজকে হচ্ছে ওদের বয়স 16 দিনের মতো। আর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওদের এখন বর্তমানে হচ্ছে আমি ব্রয়লার স্টার্টার খাবারটাই দিতেছি, যেটা হইতেছে মাঝারি সাইজের। যেই স্টার্টার খাবারটা হচ্ছে 8 থেকে 10 দিন বয়সী ব্রয়লারের মুরগি বাচ্চাকে দেওয়া হয়। যেহেতু আমার চাচার হচ্ছে পোলট্রি মুরগির ফার্ম আছে, ওইখান থেকে মূলত আমি খাবার আনি। আর এই খাবারগুলো হচ্ছে ওনার ওইখান থেকে নিয়ে আসা হয়েছে, মানে এগুলো হইতেছে মাঝারি সাইজের একটু। আর এগুলাই মূলত আমার হাঁসের বাচ্চাদের জন্য পারফেক্ট খাবার। মানে আমি যেহেতু পানি দিয়ে কিন্তু খাবার দিই না, পানি দিয়ে খাবার দিলে দেখা যায় কিছু সময়ের ভিতর কিন্তু খাবারটা দুর্গন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় হাঁসের বাচ্চা খেতে চায় না, বা খেতে চাইলেও দেখা যায় বাচ্চাগুলা অসুস্থ হয়ে যায় খেলে। আলহামদুলিল্লাহ ওদের যেরকম গ্রোথ এখন আছে, এরকমভাবে যদি ওরা বাড়তে থাকে, আশা করা যায় 3 মাসে পূর্ণাঙ্গ একটা হাঁস হয়ে যাবে। আর পূর্ণাঙ্গ হাঁস হয়ে গেলে মূলত আমরা সেল করে দেওয়ার সম্ভাবনা আছে, এর চেয়ে আগেও সেল করে দিতে পারি। মানে এই বাচ্চাগুলো সেল করে আমরা হচ্ছে চীনা হাঁস কিনে আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করব। তেমন একটা হচ্ছে দেশি হাঁস আমাদের র্যাবিট পরিবারে রাখার ওইরকম ইচ্ছা নাই, টোটালি হচ্ছে চীনা হাঁস রাখার ইচ্ছা আছে, যে কারণে হচ্ছে ওদের একটু আমরা দ্রুত বড় করে আমরা সেল করে দেব। এখন পুরোপুরি হচ্ছে ওদের খাবার হিসেবে আমরা ব্রয়লার স্টার্টারটাই দিচ্ছি। কয়েকদিন পর থেকে হচ্ছে ব্রয়লার স্টার্টারের পাশাপাশি হচ্ছে ভুসি দেব, যেন আমরা খুব দ্রুত ওদের বড় করে আমরা সেল করে দিতে পারি, যেহেতু তেমন একটা রাখার ইচ্ছা নাই। মূলত এখান থেকে যে বাচ্চাগুলো মাথায় ঝুঁটি আছে এরকম, সেই বাচ্চাগুলোই হচ্ছে আমরা রেখে দেব, মানে আমেরিকান কেস্টেড ডাকের। আর বাদবাকি যে নর্মাল দেশি হাঁসের বাচ্চা আছে ওদেরকে আমরা হচ্ছে সেল করে দেব। এখন টোটালি হচ্ছে আমরা ওদের দিনের বেলা খাবার দিই, রাতে কোনো খাবার দেওয়া হয় না, পুরো দিন হচ্ছে ওরা খাবার পর্যাপ্ত পরিমাণ পায়। আর এখানে হচ্ছে পানির পাত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি ওদের দিয়ে রেখে দিছি, মানে ওরা যতটুকু খাবে ততটুকুই হচ্ছে বোতল থেকে বের হবে, মানে ট্যাঙ্কির থেকে, এরকম একটা সিস্টেম করে দেওয়া হয়েছে। আর এর চাইতে বেশি যদি আমাদের বাটিতে পানি থাকে, এতে করে দেখা যাবে ওরা গোসল করতে শুরু করবে। আর যদি গোসল করতে শুরু করে এই জায়গাটা কিন্তু একদমই নষ্ট করে ফেলবে, মানে স্যাঁতস্যাঁতে তৈরি করবে। স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে হাঁস যতই স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করুক, হাঁস কিন্তু তেমন একটা ভালো বড় হবে না। আরেকটা কথা না বলে দিলেই নয়, আমাদের 16 দিন বয়স হলেও কিন্তু বাচ্চাগুলোকে আজ পর্যন্ত আমরা গোসল করাই নাই। আমরা মূলত আগামী 2-3 দিনের ভিতর ওদের গোসল করিয়ে দেব। যেহেতু ওদের গোসল করানোর সময় হয়েছে, মূলত ছোট বাচ্চাদের গোসল করালে বাচ্চারা দেখা যায় ঝিমায় শীতের ভিতর,